আমাদের মনে হলো যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আমরা আবার ব্যাক করতে হবে। No, brother. আর যেহেতু এই রাস্তাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আবার কেনে কেনে লাগাস এমনা ঘুরে এটা ইয়ার লাগাইতে ইয়ার লাগাইতে সিধা গেল নাই ওই কি রে তুই বেশি খাস তুই খালি জায়গা কেমন Hey everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো আজকে আমরা কিছু বন্ধুরা মিলে চলে আসলাম রাজেন্দ্রপুরের ক্যান্টনমেন্টের যে রুটটি সেটি দেখতে। আর ইদানিং সময়ে এই রুটটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। আর সেখান থেকে এই ভিডিও দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম এই জায়গাটাতে আসার জন্য। তো ফাইনালি আজকে চলে আসলাম। সাথে আছে বন্ধু খুরশেদ, আমানুল্লাহ, শুভ, নাজমুল আর আমরা টোটাল 6 জন আছি। আর বাইক হচ্ছে 3টা। তো আমি এখানে এসে আমার ক্যামেরাটা সেট আপ করতে করতে ওরা চলে গেছে একটু সামনে, তাই একটু দ্রুত গিয়ে আমি তাদেরকে ধরতে হবে। আর একটু সামনে এসে দেখলাম ওরা আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরাও এখানে থামলাম। আর আজকে আমাদেরকে টোটাল ট্যুরে অ্যাসিস্ট করবে বন্ধু খুরশেদ এবং নাজমুল। আর এখানে আমি ছাড়া মোটামুটি সবাই এখানকার লোকাল, বাট লোকাল হলেও এই জায়গাটিতে এর আগে কেউই আসেনি। তাই আমাদের একটু গুগল ম্যাপ এবং এখানকার যারা লোকাল আছে তাদেরকে জিজ্ঞেস করে যেতে হবে। তবে এই দায়িত্বটা আমাদের বন্ধু খুরশেদ এবং নাজমুল নিয়েছে। ওরাই আমাদেরকে গাইড করতেছে। ওদের পরামর্শ অনুযায়ী আমরা ওদেরকে ফলো করেই ড্রাইভ করতেছি। তো দেখা যাক কত সময় লাগে সেই জায়গাটিতে যেতে। তো একটু দূর আসার পরেই আমাদের মনে হলো যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আমরা আবার ব্যাক করতে হবে। No, brother. আর যেহেতু এটা হাইওয়ে, এদিক দিয়ে ইউটার্ন নেওয়ার জায়গা নেই। আমাদেরকে একটু সামনে যেতে হবে। সামনে গিয়ে ইউটার্ন নিয়ে দেন আবার সঠিক রাস্তায় যেতে হবে। তো এখন আমাদের গুগল মামার ম্যাপ এবং বন্ধু খুরশেদের পরামর্শ অনুযায়ী যেতে হবে একটু সামনে, এবং সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার ব্যাকে যেতে হবে। কিছু করার নাই। সো লেটস গো। আস্তে আস্তে বেলা ফুরিয়ে আসছে, যেহেতু আমাদেরকে দেরি করা যাবে না, সুতরাং আমরা সাথে সাথে আবার রওনা করলাম ইউটার্ন নেওয়ার জন্য সামনের দিকে। অ্যান্ড দেন একটু সামনে আসার পরে আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটি, যেখান থেকে আমরা ইউটার্ন নিতে পারবো। অ্যান্ড ইউটার্ন নিয়ে আবার ছুটলাম সামনের দিকে। দেখা যাক কতটুকু ব্যাক যাওয়া লাগে। আমরা এখন ফলো করছি বন্ধু খুরশেদকে, আর আপনারাও ফলো করুন আমাদেরকে। আর বন্ধুরা, আপনারা কি এই রুটটি চিনতে পেরেছেন? এই রুটটি হলো ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। আর এই রুটটা কিন্তু বেশ প্রশস্ত, আর এটাতে ভাঙাচোরাও তেমন নাই। আর দুই পাশের গাছগুলা কিন্তু অসাধারণ লাগছে। আর গাড়ি ঘোড়ারও তেমন একটা ভিড় নাই। জ্যামজেলি এই রুটে আজকে নাই বললেই চলে। আর ড্রাইভ করে কিন্তু ভালোই লাগছিল। রুটের হাবভাব দেখে মনে হচ্ছিল যে এই রুটে মেবি বেশি একটা জ্যামজেলি হয় না, কারণ ডাবল লেনের রুট তো, যেহেতু ডাবল লেন আর রুট দুই পাশে অনেক বেশ প্রশস্ত, তাই মনে হয় না সাধারণত এখানে সচরাচর জ্যাম থাকে। আর সামনেই কিন্তু একটা ব্যানার দেখলাম, এখানে লেখা আছে কিশোরগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর যাওয়া যায় এই রুটে। সুতরাং এইসব জায়গার যে যানবাহনগুলো আছে যাওয়ার জন্য কিন্তু এই রুটটাকে ব্যবহার করে থাকে। তো প্রায় 3-4 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে আসলাম এই জায়গাটিতে। বামে টার্ন নিয়ে আমরা এদিক দিয়ে যেতে হবে বন্ধু খুরশেদ যেহেতু এদিকেই ঢুকছে, আমাদেরকে এখান দিয়ে যেতে হবে। আর এদিকে আসার পরে একটা জিনিস আমি নোটিস করলাম যে মোটামুটি সবগুলা রাস্তাতেই দুই পাশে খুব দারুণ সুন্দর সুন্দর গাছ এবং সবুজ একটা পরিবেশ। দুই পাশে এই গজারি গাছগুলো আছে।
আর সামনেই দেখা যাচ্ছে সাইনবোর্ড, এখানে লেখা আছে এই রোডে আমরা কোথায় কোথায় যেতে পারবো, তাহলে একটা আইডিয়া পাবো। এখানে লেখা আছে এই রোডে যাওয়া যাবে কাপাসিয়া, মনোহরদী এবং কিশোরগঞ্জ। তো যাই হোক, খুরশেদ ব্রো যেহেতু আজকে আমাদের গাইড, তাকেই ফলো করতে থাকি, দেখি সে আমাদেরকে কোথায় দিয়ে কোথায় নিয়ে যায়। তো খুরশেদ ব্রোর হাবভাব দেখে মনে হচ্ছে খুরশেদ ব্রো মেবি আবারও কনফিউজড হয়ে গেছে, সে কি ভুল রাস্তায় চলে আসলো নাকি। তো সাইড করে একটু দাঁড়ালাম এবং আমরা একটু ভালো করে চেক ব্যাক করে নিলাম যে আসলেই কি আমরা ঠিক রাস্তায় আছি নাকি ভুল রাস্তায় চলে আসছি। তো কিছু সময় আমরা চেক ব্যাক করে দেখলাম যে না, আমরা ঠিক রাস্তায় আছি। আর এখানে সাইনবোর্ডে লেখা আছে এদিক দিয়ে আমরা যেতে পারবো গাজীপুর, ঢাকা এবং ময়মনসিংহ। আর এখানে সেই রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, আমরা চলে আসছি বাম দিকেরটা দিয়ে। বাম দিক দিয়ে গিয়ে মেবি সামনে আরো একটা হাইওয়ে আছে, ওইটার দিকে আমরা উঠতে হবে। এক্স্যাক্টলি আমরা একটু সামনে আসার পরে দেখলাম আরো একটি হাইওয়ে, সেটিতে আমরা উঠে যাব, উঠে দেন আমরা যাব হচ্ছে উত্তর দিকে। আর দেখি এখান দিয়ে আমরা কতটুকু যেতে হয়। আর সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, দেখি কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে ঢাকা, মহাখালী এবং জয়দেবপুর চৌরাস্তা। তো যাই হোক, আমরা এই রুটে চলে যাব এখন সামনের দিকে বন্ধু কুশিদকে ফলো করে। তো সামনের দিকে যেতে থাকি, দেখি কতটুক যাওয়া লাগে। তো আমরা প্রায় ৪-৫ মিনিট ড্রাইভ করার পরে চলে আসলাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে। অ্যান্ড সামনেই মেবি আরেকটা বাজার, আর যে বাজারটার নাম হলো শালনা বাজার। আমরা শালনা বাজারের কাছাকাছি চলে আসছি, মেবি শালনা বাজার পৌঁছাতে আমাদের ২-৩ মিনিট বা ৪ মিনিট সময় লাগতে পারে। সেখান থেকে আরেকটু সামনে গিয়ে আমাদেরকে টার্ন নিতে হবে বাম দিকে, এটাই বলছে আমাদের গুগল ম্যাপ। তো দেখি গুগল ম্যাপকে ফলো করে যেতে থাকি এবং বন্ধু কৌশল তো আছেই, কতটুকু সামনে যাওয়া লাগে এবং রাইট ডিরেকশনে আছি কিনা আমরা আরেকটু সামনে গেলেই বুঝতে পারবো। আর এখানে সাইনবোর্ডে লেখা আছে এই রোডে আমরা যেতে পারবো হচ্ছে বনানী এবং মহাখালী। তো সামনেই দেখা যাচ্ছে একটা বাজার, মেবি ইয়েস, আমরা রাইট ডিরেকশনে আছি। আর এখানে লেখা আছে ব্যানারে টঙ্গী এবং ঢাকা। তো যাই হোক, আমরা চলে আসলাম সেই শালনা বাজারে। শালনা বাজার থেকে আমরা একটু সামনে গিয়েই টার্ন নেব বাম দিকে, এই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। হাইওয়ে মেবি এদিকে শেষ হয়ে গিয়েছে, মানে এইখান দিয়ে আমাদেরকে চিপাগলি দিয়ে ঢুকতে হবে। আর এইদিকে একটু স্লোই ড্রাইভ করতে হবে, যার কারণে একটু টাইম বেশি লাগবে। তো বন্ধু খুরশেদ আবারও তার ট্র্যাক হারিয়ে ফেলছে, রং রোডে ঢুকে পড়েছি, আমাদেরকে পিছনের যেই গলিটা আছে এই গলি দিয়ে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা এখন গাড়ি ঘুরিয়ে নেব, গাড়ি ঘুরিয়ে এদিক দিয়ে ঢুকে যাব ডান দিকে। এই যে এই রুটে আমাদেরকে ঢুকতে হবে, অ্যান্ড দেন আমাদেরকে মেবি আরো ৭-৮ কিলোমিটার সামনে যেতে হবে। তো যেতে থাকি এই রোডে, দেখি কতটুকু সামনে গেলে আমরা পাই সেই কাঙ্ক্ষিত জায়গাটি। তো আমরা সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে চিপাগলি দিয়ে ড্রাইভ করতে লাগলাম, অ্যান্ড দেন প্রায় ২-৩ কিলোমিটার ড্রাইভ করার পর আবারও আমরা হাইওয়েতে ঢুকলাম। মেবি এই হাইওয়ে দিয়ে আরও কিছুক্ষণ ড্রাইভ করতে হবে, দেন আমরা আবার আরও একটা চিপাগলি দিয়ে ঢুকতে হবে। তো আজকে বুঝতে পারছি না বন্ধু খুরশেদ এবং নাজমুলের কি হলো, তারা বারবারই আসলে ভুল
রাস্তায় চলে যাচ্ছিল এবং ওদেরকে জিজ্ঞেস করা দরকার ছিল, বন্ধু গতকাল কি তোমাদের কি রাতে ভালো ঘুম হয় নাই, তোমাদের এরকম বারবার মিস্টেক হচ্ছে কেন? ওয়াই ম্যান ওয়াই? বিকজ অলরেডি আমরা ফাও ফাও প্রায় 30 কিলোমিটার ঘুরে ফেলেছি শুধু জাস্ট রং ডিরেকশনের কারণে। কলঙ্ক তুই ফগ লাইটে লাগাইছ? ফগ লাইটে লাগাইছ নাকি? এটা তো আগলা লাগাইছে। নতুন করে আগলা লাগান লাগবে। তো ফাইনালি এই জায়গাটিতে এসে তারা ফিল করলো যে আসলে আমরা শুধুই অনেক জায়গা ঘুরে ফেলেছি, এদিক দিয়ে আমরা আসা উচিত ছিল। এদিক দিয়ে আসলে আমাদের বাসা থেকে অনেক কাছে জায়গাটি। তো যাই হোক, আমরা নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং আসতে সুবিধা হবে। তো এখন আমাদের এই রাস্তাটি ধরে প্রায় 5-6 কিলোমিটার সামনে যেতে হবে, অ্যান্ড 5-6 কিলোমিটার সামনে যাওয়ার পরে দেন আমাদেরকে আরও একটি পাহাড়ি রাস্তায় ঢুকতে হবে। আর ওই পাহাড়ি রাস্তাটি দিয়ে আমাদের 10-15 মিনিট ড্রাইভ করলে আমরা ক্যান্টনমেন্টের যে রুটটিতে আসলে যাওয়ার জন্য আসছি ওই রুটটি দেখা পেয়ে যাব। তো এখন আমরা চলে যাব এই রুটটি দিয়ে সামনের দিকে। তো বন্ধুরা, এখানে আসার পরে আমরা যেটা ফিল করলাম, আমাদের বাসা থেকে আসলে এই জায়গাটিতে আসতে মেবি আসা যাওয়া খুব সম্ভবত আমাদের ডিস্টেন্স হতো 30 কিলোমিটার, বাট অলরেডি আমরা 35 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি। বাট আজকে অনেক ঘোরা হলেও কিন্তু বোর লাগে না। গাজীপুরের এই যে রুটগুলিতে আমরা ড্রাইভ করেছি রাস্তাগুলো কিন্তু অনেক দারুণ ছিল, ড্রাইভ করে অনেক ভালোই লাগছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা সেই জায়গাটির খুব কাছাকাছি চলে আসছি এবং মেবি কিছুক্ষণের মধ্যে আমরা সেই রুটটি দেখা পেয়ে যাব, গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রুটটি। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি দুই পাশে গজারি গাছ এবং মেবি এখান থেকে এই রুটটা শুরু। সো লেটস এনজয় দ্য বিউটিনেস অফ দিস রোড। তো বন্ধুরা, এখন চলতে চলতে আপনাদের সাথে শেয়ার করব এই রাস্তাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রুট বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তাটি মূলত রাজেন্দ্রপুর সেনানিবাসের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। রাস্তাটির গুরুত্ব সেনানিবাসের ভেতরের বিভিন্ন সামরিক স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এর সংযোগের কারণে আরও বেড়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে অর্ডিন্যান্স সেন্টার ও স্কুল, যা 1971 সালের মুক্তিযুদ্ধের পর কার্যক্রম শুরু করে এবং 1977 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট ঢাকা কাপাসিয়া মহাসড়কের পাশেই অবস্থিত, যা এই ক্যান্টনমেন্ট এলাকার কাছেই। তাছাড়া রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, যা 2001 সালে যাত্রা শুরু করে, এই রাস্তার মাধ্যমেই সহজে পৌঁছানো যায় এখানে। এই সড়কটি লজিস্টিক্স এরিয়ার অধীনস্থ বিভিন্ন ইউনিট যেমন স্টেশন, সদর দপ্তর, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোর এবং রসদ পরিবহনেও সহায়ক। সামরিক ও শিক্ষাগত তাৎপর্যের পাশাপাশি এই রাস্তাটি বৃহত্তর আঞ্চলিক পরিবহন ব্যবস্থার সাথেও যুক্ত। এটি ঢাকা কাপাসিয়া মহাসড়কের কাছে অবস্থিত। প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, ঢাকার সাথে ভালো সড়ক যোগাযোগ স্থাপন করে। রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে রেলপথে সংযোগ স্থাপন করে। আকাশপথে যোগাযোগের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ক্যান্টনমেন্ট থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাধ্যমে যাওয়া যায়। সেনানিবাস এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি এই এলাকার অবকাঠামো এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে। মূলত সামরিক ও শিক্ষা সম্প্রদায়ের চাহিদা পূরণ করলেও এই রাস্তাটি পার্শ্ববর্তী এলাকার স্থানীয় ব্যবসা এবং বাসিন্দাদের দৈনন্দিন জীবনেও সহায়তা করে থাকে। এবারে কি লাগাইছ তোরা আবার কেমনে কেমনে লাগাস এমনা ঘুরে এটা ইয়ার লাগাইতে ইয়ার লাগাইতে ফিতা লাগান নাই ফিতা লাগাইলি কইতাছি পড়তাছে বেটা ফিতা লাগাইছে ফিতা না লাগালে গ্লাসটা এটা লাগাইলি তো হ্যাঁ এই যে তো ফাইনালি অনেক ঘোরাফেরার পর ইটস টাইম টু ব্যাক অ্যান্ড সেই অনুযায়ী আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আর যেহেতু আমরা জায়গাটি চিনে গিয়েছি কোন দিক দিয়ে আসলে শর্টকাট হবে, সুতরাং এখন আমরা ব্যাক করার সময় সেই শর্টকাট রাস্তা দিয়েই কিন্তু ব্যাক করব। ওই কিরে তো বন্ধুরা, আমি কিন্তু গাজীপুরে থাকি 2012 সাল থেকে, কিন্তু সময় এবং সুযোগের অভাবে কিন্তু গাজীপুরে তেমন একটা ঘোরাফেরা হয় নাই, আর তখন বাইকও ছিল না। আর এখন যেহেতু বাইক আছে তাই বন্ধুদের নিয়ে প্রায় সময় বের হই ঘুরতে। তো বেশ কয়েকদিন থেকে ইদানিং ঘুরতেছি। আর এখানে রাস্তাঘাট আসলে ঘোরার ফেরার সময় একটা জিনিস ফিল হয়, পুরো একটা গ্রামীণ ভাইব আছে। এবং এখন যেহেতু ধান কাটা পড়ছে, রাস্তাঘাটে ধান কাটার দৃশ্য দেখা যায়। মানুষ রাস্তার মধ্যে ধান মাড়াই করতেছে এবং ধানের যেই বিচুলি ওগুলো রাস্তায় ছড়িয়ে রাখছে। তো আমরা ফাইনালি চলে আসছি কাছাকাছি, বেশি একটা দূর নয় আর। তো দিনের আলো ফুরিয়ে আসছে, প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমরা যাওয়ার সময় প্ল্যান করলাম, যেহেতু এদিক দিয়ে যাচ্ছি, আলামিন হোটেল থেকে কালাভুনা খাওয়া যায়। তো সেই প্ল্যান মোতাবেক আমরা চলে যাই আলামিন হোটেলে কালাভুনা খাওয়ার জন্য। সো লেটস গো টু আলামিন হোটেল ফর কালাভুনা।
অন্ত কিছু বলে নাই ওরা গেল কই হে কিছু বলে নাই কিছু বলে নাই কই তুই খাবারগুলো শেষ হেলমেট করে রাখছ Again, we have পুনরায় আমরা আলামিন হোটেলে এসেছি নাজমুলের সাথে। গুরুসত্তর প্লেট খালি দি তুই বেশি খাস তুই খালি জায়গা আগে বন্ধ। তো ফাইনালি আমরা খাবার দাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks! Love you! Forever!